दानम दरी आलम के ला माबूद इल्लाहु दानम दरी आलम के ला माबूद इल्लाहु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहु ला इलाहा इल्लाल्लाह। আগান আগান, সামনে আগান, ওইটা যেহেতু বন্ধ আছে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করতে মন চায়, কেউ মরার পরে জান্নাতে যাইতে দেখছেন নি? এর পিছনে উল্লেখ করে না, জান্নাতে যাইতে দেখছেন? মাইকের সাউন্ড বাড়ান। জান্নাতে যাইতে দেখছেন? কি দেখেন? বলে ইন্তেকালের পরে আমরা দেখি জানাজা পড়ায়, গোসল করায়, দাফন টাফন করাইয়া 3.5 হাত মাটির নিচে চাপা দিয়া রাইখা চলে আসে। কই মৃত ব্যক্তিতে জান্নাতে যাইতে দেখি না। জান্নাতে তো যাইতে দেখি না, দেখি তো মাটির তলে রেখে আসে। আসে না? মাটির তলে রেখে আসে। মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যা করছেন, কোন ব্যক্তি যার জিন্দেগির মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা অভ্যাস বানায় নিতে পারে, মুহাদ্দিসিন একরামরা ব্যাখ্যা করেন নবীজি এইটা বুঝাইতে চায় 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি যদি পড়েন তাইলে মরতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আরো জোরে কোন, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शहंशाहे ने जिसके पाओ कदम चूए फकीर आया, शहंशाहे ने जिसके पाओ कदम चूए फकीर आया, मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया। अल्लाहु अकबर। मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। जोरे जोरे बोलेन अल्लाहु আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি কয়বার? কয়বার? ফজরের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, এশারের নামাজের পরে একবার। এই 5 বার আমল কইরা কবরটা জান্নাতের বাগান বানাইতে চান কে কে? হাত উঠান। এই হাত নামায়েন না, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার এই বান্দাগুলা কবরটা জান্নাতের বাগান বানাইতে চায়। আল্লাহ আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়ে। হাত নামান। আচ্ছা, কবরের মধ্যে আযাব হয় কি হয় না? হাদিসের মধ্যে আসছেন ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। নবীজি বুঝাইতে গিয়া বলেন তাখতালিফু আজলাউহু। এই দেখেন, খেয়াল করেন, আমার আঙ্গুলের দিকে একটা আরেকটার মধ্যে ঢুকে যেতেছে। সাহাবায়ে কেরামকে বয়ান করতে গিয়ে বলেন যে এইভাবে যেমনি একটা আরেকটার মধ্যে আঙ্গুল ঢুকে যায়, কবরওয়ালা যদি বদকার হয়, গুনাহগার হয়, কবরে রাখার পরে 2 চাপ দিবে, বুকের হাড্ডিগুলা ভাঙ্গা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। এই কথা কে কইছেন? নবীজি। সত্য না মিথ্যা? একটা ঘটনা বলবো 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 পিছনের লোকে কয় না কমু, কথা কয় না কমু। আচ্ছা, রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, কি ব্যাপার, মনক্ষুণ্ণ কেন? বলে নবীজি আপনার সাহাবী মাঝের ইন্তেকাল হয়ে গেছে, কি করা যায়? নবীজি বলেন গোসল করাও, দাফন কাফনের ব্যবস্থা করো, আমি মাঝের জানাজার ইমামতি করব। নবীজি জানাজার ইমামতি করলেন। এরপরে কবরের দিকে যাইতেছেন, হাঁটতেছেন নবী আগে আগে, এরপরে পিছনে খাটিয়া সাহাবায়ে কেরাম কবরে নিয়ে রাখলেন, মাটি টাটি দিলেন। এখন যখন চলে আসবেন, আমার হাবিব রাসূল একটু দূরে আইসা কবরের দিকে নজর দিলেন। কোন দিকে? জিজ্ঞাসা করতে মন চায়, আপনার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার আম্মা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এলাকার মানুষ সবাই চলে গেল, দেখবেন বাবা কবরে যাওয়ার পরে সন্তান কিন্তু যায় না, সন্তান কবরে যাওয়ার পরে সন্তান বাবা কিন্তু যায় না। কি করে? বলে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। কান্দেনি? জোরে কয় না কান্দেননি? কান্দেনি? আর নবীজির সাহাবী জলিলুল কদর সাহাবী নবীজি একটু দূরে আইসা মুআজের কবরের দিকে তাকাইলেন, সাহাবায়ে কেরাম চলে যেতেছে, নবীজি তাকাইলেন,
এই তাকানোর দৃশ্য দেখা নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে কি হইতেছে সেই চিত্র দেখাইছে। কবরের মধ্যে কি হইতেছে নবীজি দেখলেন, মাঝের কবরের দুই পাশের মাটি মাছকে চাপা দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। কাকে চাপা দেওয়ার জন্য? নবীর সাহাবী। আচ্ছা, নবীর সাহাবীর কবরে চাপা দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। একটু বয়ান শুনে যদি বাড়ি জানগা মনের মধ্যে আসবে নবীর সাহাবীর কবরে আযাব হইতে পারে, তাইলে মনে হয় অবশ্যই নবীর সাহাবী মনে হয় গুনাহ করছে। বয়ান কি শেষ হইছে? ঘটনা শেষ হইছে? ঘটনা শেষ হইছে? শোনেন, খেয়াল করেন। নবী দেখলেন, নবী বলতেছেন ইন্নী আরা মা লা তারাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইছেন ভিতরের চিত্র, দুই পাশের মাটি কি হইতেছে? অগ্রসর হইতেছে। তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে ডাকলেন, এই দাঁড়াও, কেউ যায় না, তোমরা আসো দিকে। জিজ্ঞাসা করতে মন চায়, আপনার আব্বারে কবরে রেখে আসছেন, আপনার আম্মাকে কবরে রেখে আসছেন, রেখে আসার পরে রাতের বেলা ঘুমাইয়া স্বপ্ন দেখছেন আপনার আব্বার কবরের মধ্যে আগুন। ঘুমাইব? জোরে কয় না, ঘুমাইব? ঘুম হবে? হাত তুলেন তো দেখি কার কার ঘুম হবে। ওমা, ঘুমাইব? খেয়ালের সাথে হাত উঠেন। আচ্ছা, কি করবো? ঘুম থেকে উঠটা হুজুরের কাছে দৌড়, ইমাম সাহেবের কাছে দৌড়, এলাকার বুজুর্গের কাছে দৌড়। হুজুর, কি পাপ করছে আমার আব্বায়, বা আমি কি অন্যায় করছি, আব্বার কবরে আযাব। কথা কয় না। ঠিক নবীজি ওই হালাত দেখতেছেন, মাআজের কবরের দিকে দুই পাশের মাটি চাপা দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। নবীজি শান্ত আছেন না পেরেশান? যদি কয় না, শান্ত আছেন না পেরেশান? সাহাবায়ে কেরামে ডাকছেন, এই সাহাবায়ে কেরাম আসো আসো, সবাই নিয়ে আসছেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি যা পড়তে বলবো তোমরা তা করো। ঠিক আছে, হুকুম সামিয়ানা ওয়া আতানা। নবীজি বলছেন, তোমরা আমার সাথে বড় ফাসাব্বিহু। নবীজি বললেন, তোমরা কিছুক্ষণ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়াওয়ালাকে জানায়, ফাসাব্বাহনা জামানান তাওয়িলা। আমরা লম্বা একটা সময় ওইখানে দাঁড়িয়া সুবহানাল্লাহ 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 পড়লাম। এরপরে আমাদেরকে বললেন, ফাহাল্লিলু, তোমরা কিছুক্ষণ সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়াওয়ালাকে জানায়, ফাহাল্লাল্লাহ জামানান তাওয়িলা। আমরা লম্বা একটা সময় ওইখানে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নবী আমাদেরকে বললেন, ফাকাব্বিরু, তোমরা কিছুক্ষণ সময় আল্লাহু আকবার বলো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়াওয়ালাকে জানায়, ফাকাব্বারনা জামানান তাওয়িলা। আমরা লম্বা একটা সময় ওইখানে দাঁড়িয়া আল্লাহু আকবার বললাম। এরপরে নবী আমাদেরকে বললেন, আলা ফারজিউ, এখন তোমরা যাইতে পারো। এখন সাহাবায়ে কেরাম দিকে এই দূর এই তাসবিহ তাহলিল পড়াইছেন, সবাই রেখেছেন চলে যাও। একজন সাহাবী দাঁড়ায় গেছেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞেস করতে মন চায়, তার উত্তরও জানতে মন চায়। বলে, কি কথা? বলে, ও নবীজি, কত সাহাবায়ে কেরামের জানাজা পড়লাম, কত সাহাবায়ে কেরামকে গোসল করাইলাম, কত সাহাবায়ে কেরামকে গোসল টোসল করাইয়া দাফন করাইয়া মাটি টাটি দিলাম, কিন্তু কোন সাহাবীর কবরে গিয়া কোনদিন আপনি আমাদেরকে দিয়া তাসবিহ পড়ান নাই, তাহলিল পড়ান নাই, তাকবীর পড়ান নাই। মাঝের কবরের সামনে আইসা পড়াইছেন, কেন পড়াইছেন জানতে বড় মনে চায়। আপনাদের মন চায়নি? হ্যাঁ, হাত তুলেন তো দেখি কার কার মন চায় না। ওমা, কার কার মন চায় হাত উঠান। আল্লাহ কবুল করে, বলেন আমিন। মেরে দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম কে নবীজি বলতে লাগলেন, ইন্নী আরা মা লা তারাউন। আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখো না। আচ্ছা, নবীজিকে কি দেখায়? নবীজিকে যে আল্লাহ দেখায়, এটার পরিপ্রেক্ষিতে আরেকজন সাহাবীর একটা ছোট্ট ওয়াকিয়া শোনা শুনতে রাজি আছেন? আমি এমনি কিচ্ছা কাহিনী কই না। নবীজি সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের শিক্ষণীয় ঘটনা। খায়বারের যুদ্ধের সময়, কোন যুদ্ধ? এখানে মাদ্রাসা ছাত্র হুজুরা বসা আছেন, উপরে স্টেজে উলামায়ে কেরাম বসা আছে। খায়বারের যুদ্ধের সময় নবীজি একটা এলাকা ঘেরাও করছেন। খেয়াল করে শুনবেন, এই ঢাকার যেরকম ব্যবসায়ীরা বসছে, দুই চারটা মাস্তানো এনে বসা আছে, যতটুকু আমার ধারণা। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা এটা, শুনেন। খায়বারের যুদ্ধের সময় ইহুদিদের একটা গ্রাম ঘেরাও করছে। ঘেরাও করার পরে নবীজি একটা তাঁবুর মধ্যে বসে আছেন এবং সাহাবায়ে কেরাম একজন উঠে এলান দিয়েছেন, এই খবরদার, তোমরা হয় আমাদের সাথে লড়াই করবা, আর নয় মাথা নত করবা।
আগের থেকেই সিলিন্ডার করো। কেন? আমাদের সামনে আছেন বিশ্ব নেতা, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। জোরে জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কথা বলছেন সাহাবায়ে কেরাম। এর মধ্যে একজন রাখাল, ইহুদি এক রাখাল, সে তার যুদ্ধের দিকে খেয়াল নাই, তার খবর নাই। এলান হইছে জিহাদ হবে, এই খেয়াল তার নাই। সে দুম্বার বেড়া বকরি নিয়া ক্ষেতের দিকে ছুটছে। কোন দিকে? দুম্বা বকরি নিয়া প্রতিদিনের মতো করে ক্ষেতের দিকে ছুটছে। এখন মজার বিষয় হইছে, উনি যখন এলাকার বাউন্ডারি পার দিব, দেখে বিশাল বড় বড় তরবারি নিয়া খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় আছে, বিশাল বড় তরবারি নিয়া আবু বকর দাঁড়ায় আছে, ওমর দাঁড়ায় আছে, উসমান দাঁড়ায় আছে। যাইতারো জোরে পারে যেতে পারবে? এখন কিন্তু কিও হুজুররা আপনারা এনে এত বড় বড় বাস টাস নিয়ে খবর কি? আর দেখেন না, মাঝে মাঝে নাস্তিকদের উৎপাত দেখা হয়, তাদেরকে ঠান্ডা করতে মাঝে মাঝে আমরা বাইতুল মুকাররম যাই, শাপলা চত্বরে যাই। তো ওই সাহাবায়ে কেরাম বলতেছে, তোমার কি খবর নাই এনে জিয়াদ হইব? কয় তাই নাকি? শুনলাম কার কথা জানি বলতেছিলেন। বলে হ্যাঁ, বিশ্ব নেতা আসছে। তো রাখাল মানুষ, উনি বলতেছে আপনি যাদেরকে বিশ্ব নেতা বলতেছেন ওনার সাথে কি আমি দেখা করতে পারবো? মোটামুটি আমাদের এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেবের লগেই তো আমরা দেখা করার সুযোগ পাই না। রাখালওয়ালা কইতেছে দেখা করতে পারবো কিনা? সাহাবায়ে কেরাম সরল মনা, হ্যাঁ অবশ্যই দেখা করতে পারবা। তো রাখালওয়ালা বলতেছে আপনি কি মজা করতেছেন আমগুলোকে? কই কেন? কই বিশ্ব নেতা বলতেছেন, একটা পাতি মাস্তানের আগে পিছে কত প্রটোকল থাকে, চাইলেই সাক্ষাৎ করা যায় না। আর আপনি বিশ্ব নেতা বলতেছেন, তার সাথে আমি রাখাল দেখা করবে? এটা অবাক করা মস্কারার মতো কিনা? জোরে কয় না? মেরে দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরাম বলছেন কোনো অসুবিধা নাই, তুমি দেখা করতে পারবা। তিনি বলতেছেন কোথায় আছে? বলে ওই যে একটা তাবু দেখা যায়, এই তাবুর মধ্যে উনি বসা। কোথায় বসা? এইবার রাখাল বলতেছে আপনারা সত্যি আমার সাথে মস্কারা করতেছেন কেন? কয়েকজন এমপি সাহেবের প্রটোকল আছে না নাই? জোরে কয় না আছে না নাই? একজন মন্ত্রী সাহেবের প্রটোকল আছে না নাই? প্রধানমন্ত্রীর প্রটোকল আছে না নাই? এত দামি দামি মানুষের যদি প্রটোকল থাকে আসমানের নিচে আর জমিনের উপরে, আমার নবীর চাইতে দামি কেউ নাই। আমার নবীর প্রটোকল দরকার আছে না নাই? কইতেছে তাবুর আশপাশে তো কাউরে দেখা যায় না। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, রাখাল তোর খবর নাই? আমার নবীকে আল্লাহ জামানায় হাদিয়ে কুল বানায় পাঠাইছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন। আমার নবী যেহেতু ইমামুল আম্বিয়া, আমার নবী যেহেতু ইমামুল মুরসালিন, আমার নবী যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী যেহেতু খাতামুন নবিয়্যিন, এই জন্য আমার নবীকে 1000 প্রটোকল দেওয়া হবে না, 2000 প্রটোকল দেওয়া হবে না, 50,000 প্রটোকল দেওয়া হবে না। আমার নবীর জন্য আমার আল্লাহ নিজেই প্রটোকল। আরো জোরে কন, পিছনের লোক কয় না, আরো জোরে কন। নবীও মে রহমত লকব পানে ওয়ালা, নবীও মে রহমত লকব পানে ওয়ালা, मुरादे गरीबों की बरलाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। जुरे जुरे बोलन अल्लाहु अकबर, आरो जुरे कोन अल्लाहु अकबर। এবার রাখালওয়ালা ইহুদি রাখাল আমার নবীর সাথে দেখা করতে যায়। কই যায়? আমার নবীর সাথে। আমরা যারা মুসলমান অনেক সময় সুনামধন্য মানুষের বাড়িতে গেলে বাড়ির আঙিনায় দাঁড়ায় সালাম দেই কিনা? আসসালামু আলাইকুম, হাজী সাহেব আসেননি? আসসালামু আলাইকুম, সভাপতি সাহেব আসেননি? চেয়ারম্যান আসেননি? এভাবে ডাক দেই কিনা? এখন মোবাইলে যোগাযোগ করে। আগে তো এইভাবেই ডাকতো, কিন্তু ইহুদি রাখাল সে আমার নবীকে কিভাবে ডাকবে সেটা কি সে জানে? জোরে কয় না জানে? জোরে কয় না জানে? জানে না। মানে দোস্ত বুজুর্গ, উনি ওনার কায়দায়, যেহেতু রাখাল মানুষ, মূর্খ মানুষ, উনি ওনার কায়দায় কিও কেডা আছেন তাবুর ভিতরে বাইরেন তো দেখি। নবীজিকে ডাক দিছে, সে তো জানে না কাকে ডাক দিতেছে, কার কাছে যাইতেছে, কার দরওয়াজার সামনে দাঁড়াইতেছে। অথচ আহেস্তে কদম नीचे निगाह पुस्ते सदा हो, बेकायदे ज़ंबश लब्बे आदबी हो, ऐ ज़ाइत बैते नबवी याद रही है,
बेकायद ज़ंबश लब्बे आदमी है। যারা মদিনায় যান, মক্কা মদিনায় যান, আফসোস লাগে হেনে গিয়া টিকটক ভিডিও করে। কি পরিমাণ কপাল পড়ছে এডি। নবীর রওজার সামনে দাঁড়ায় টিকটক করে, বেয়াদবি করার জায়গা পাও না। গোষ্ঠী শুদ্ধা, নসল শুদ্ধা, পাগল হয়ে যাবে। কোন মোল্লা মৌলবীর দোয়া কাজে লাগবে না। সব জায়গায় বেয়াদবি করবেন না। নবীর রওজায় সতর্কতা অবলম্বন করতে হবে। সেখানে ফাজলামি করার জায়গা না, সর্বোচ্চ আদব, সর্বোচ্চ মহব্বত বহিঃপ্রকাশ করার জায়গা। মেরে দোস্ত বুজুর্গ, সামনে আগাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। নবীজি ভিতরে একা বসে আছেন, তাবুর পর্দা সরায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রাখালওয়ালা তো জানে না ওয়ালাইকুম আসসালাম দেওয়া মাত্র, মানে তো রাখাল। উনি আমার নবী যখন বের হইছেন, এক নজরে নবীর দিকে তাকায় আছে, চোখের পলক ফালায় না। কথা কয় না, চোখের পলক ফালায় না। আর আমরা কি করি মাঝে মাঝে চোখের সামনে, এই বেটা দেওয়াস না, করি কিনা? নবীজি ভাই মিয়া কি হয়েছে বলো, ডাকছো কেন? উনি হ্যাঁ ঘাবড়ে গেছে। আপনি বিশ্ব নবী, বিশ্ব নেতা। উনি বলতেছে আমি আমার জীবনে এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি না। এখন দেখেই তো পাগল হয়ে গেছে নবীজির। বলতেছে আচ্ছা আপনি যে বিশ্ব নেতা, আপনার কোনো মিশন টিশন আসেনি? আচ্ছা যে যারা ক্ষমতায় থাকে, দেশে যারা ক্ষমতায় থাকে, এদের একটা মিশন থাকে না? থাকে না? প্রত্যেকের একটা মিশন আছে না? প্রত্যেক দলের একটা মিশন আছে না? নবীজি বলতেছেন হ্যাঁ আমার একটা মিশন আছে। যারা জাহান্নামের দিকে যায়, আমি নবী এদেরকে জান্নাতি বানায় দেই। কোন দিকে বানাই? বলে কেমনে এই মিশনের মধ্যে উঠা যায়? বলে তুমি আমার সাথে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাখালওয়ালা আমার নবীকে বলেন আমি যদি আপনার মিশনে উঠি, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? কি কয়? আমি যদি আপনার মিশনের উপরে উঠি, আপনি আমাকে কি পুরস্কার দিবেন বলেন? রাখালওয়ালা বলতেছে। নবীজি বলছে পুরস্কার চাও? বলে হ্যাঁ। পরে কি হবে জানি না, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও, তো তোমার হাতটা ধইরা আমি নবীর সিনার সাথে তোমার সিনা মিলাই নিব। এখন রাখালওয়ালা কয় দেখেন আগেও মস্কারি মনে হয়েছে, সাহাবায়ে কেরাম কি কইছে, এখন তো এটা মস্কারি মনে হয়। বলে কেন? বলে আপনি হইলেন একজন বিশ্ব নেতা, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, শরীর থেকে মিষ্কের ঘ্রাণ বের হইতেছে। আর আমি হইলাম একজন রাখাল, দেখতে কালো, সারাদিন বকরি চড়াই, সারাদিন দুম্বা চড়াই। ও রিস্কাওয়ালা, ও বেলগাড়িওয়ালা, তাকায় দেখো তোমার জন্য এই ঘটনা। তুমি মনে করতে পারো আমি তো মৌলবী না, আমি তো মুফতি না, আমি তো বড় বক্তা না, আমার জন্য কি আল্লাহ জান্নাত বানাইছেনি? ও রিস্কাওয়ালা শোনো, ও বেলগাড়িওয়ালা শোনো, তোমার দরওয়াজার সামনে মিথ্যা কথা বলতে আসি নাই। কোটি টাকা দিয়া মালিক বানায় দিবে আর গাড়ি বাড়ি দিবে, এটার জন্য আসি নাই। মেরে দোস্ত দিলের কান লাগায় শোনো, তুমি রিস্কাওয়ালা হও আর বেলগাড়িওয়ালা হও, মনোযোগ দিয়ে শোনো। রাখালওয়ালা বলে আমি একজন রাখাল, সারাদিন দুম্বা চড়াই, সারাদিন বকরি চড়াই, সারাদিন আমার খেত কামারের মধ্যে কাইটা যায়। ও হাবিব রাসূল, সত্যি কি আপনি আমাকে আপনার বুকে জড়ায় নিবেন? নবীজি বলছেন হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, তোমাকে আমি জড়ায় নিব। তাহলে কি পড়তে হবে? কি পড়তে হবে? বলে পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালওয়ালা আমার নবীর সাথে এই জায়গা পড়তে দেরি হয়, আমার নবী তার হাতটা ধইরা সিনার সাথে লাগাইতে দেরি হয় না। আরো জোরে কন্না নবিয়ুম রাহমাতুল লাকাব পানে ওয়ালা, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला। জোরে সোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। চলবে? জোরে কয় না, ছেড়ে দেই, ছেড়ে দেই।